সুবুল বুলিয়ে গেল কোকিলের নন্দন, বিপাকে পড়িয়া হইল পেশার বন্ধন। খাঁচা নিয়ে মরি না, খোসা নিয়ে মরি, রাত দিন রাজার দরবারে কাকবাক করি। প্রিয় বন্ধুগণ, সুবুল বুলিয়ে গেল, এটার কারণটা কি? কারণ রাজার বাড়ির দরজাতে একটা কোকিল এসে গাছের উপরে কুহু 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 করে ডাক ছাড়ছিল। রাজার কাছে কোকিলের ডাকটা খুবই মধুর লাগলো। তখন রাজা কি করলো, সকল উজির নাজির যারা আছে তাদেরকে সকলকে ডাকি বলল যে এই কোকিল আমার প্রয়োজন, এই কোকিল ধরে দিতে হবে, রাজার আদেশ অবশ্যই মানতে হবে। তো রাজার আদেশ মানতে যাইয়া তারা যখন বনের ভিতরে খুঁজতে শুরু করলো, তো কোকিল তো আর পাইলো না। সেখান থেকে একটা পেঁচা পাখি ধরে নিয়ে আসলো, একটা পেঁচাকে পাইলো, এইটাই কোকিল। পেঁচাকে কোকিল মনে করে নিয়ে আসলো, আইনা একটা লোহার পিঞ্জরে এটারে ঢুকিয়ে রাখলো। রাইকা যখন একটা কাঠি দিয়ে ডেসা মারে, তখন পেঁচাটা স্যাঁ স্যাঁ করে। এর পরদিন সকালে রাজার রাজ দরবারে নিয়ে গেল এই পেঁচাকে নিয়ে, রাজা মহোদয় আপনার সুবুল বুলিয়ে গেল, সেই কোকিল নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, কোকিলের মধুর সুর আমাকে শোনাও। যখন কাঠি দিয়ে ডেসা মারে, তখন এই পেঁচাটায় স্যাঁ স্যাঁ করে। তখন পেঁচায় রাজাকে বলে, রাজা মহোদয়, সুবুল বুলিয়ে গেল কোকিলের নন্দন, বিপাকে পড়িয়া হইল পেঁচার বন্ধন। খাঁচা নিয়ে মরি না, খোসা নিয়ে মরি। আমি কিন্তু খাঁচার ভিতরে মরি না, আমি খোসা দিলে তখন আমি ব্যথা পাই, তখন আমি খোসা নিয়ে মরি। তাই রাজার দরবারে আমি কাকবাক করি। প্রিয় বন্ধুগণ, এমন কিছু লোক আছে তাদের মুখে কখনো কোকিলের সুর আসবে না। আপনারা যতই ভালোবাসেন, যতই তাদেরকে মহব্বত করেন, তাদের মুখ দিয়ে কখনো আপনারা কোকিলের সুর পাবেন না। যে কোকিল ডাক দিয়ে রাজার বাড়ির দরজায়, সেই কোকিল তো চলিয়ে গেল, কিন্তু পরবর্তীতে পেঁচাকে এনে খাঁচায় বন্দি করে রেখেছে। পেঁচার মুখে তো আর কোকিলের সুর পাবেন না। এমন কিছু মানুষ আছে, তাদের মুখে আপনি কখনো ভালো সুর পাবেন না, ভালো কথা পাবেন না। তারা শুরু থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাদের ভাষা ব্যবহার এরকম থাকবে। তাই তো মুরব্বীরা বলতো, সতের লগে স্বর্গবাস, অসতের সঙ্গে সর্বনাশ। আপনারা জেনে শুনে কাজ কারবার করবেন। যাদের ভিতরে সুবুল কিংবা ভালো বুদ্ধি, জ্ঞান বুদ্ধি আছে, তাদের সাথে চলাচল করার জন্য চেষ্টা করবেন। আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।